যখনই কোনো বড় আবিষ্কার করা হয় তখন শুরুতেই নাম নেওয়া হয় আলবার্ট আইনস্টাইনের অথবা নিউটনের। এসব বড় বড় আবিষ্কারকের মাঝখানে এমন একজন আবিষ্কারক ছিলেন যার আবিষ্কারগুলো পুরো পৃথিবীর চেহারায় পাল্টে দিয়েছে, কিন্তু তারপরও আমাদের মধ্যে অনেকেই রয়েছে তার নাম এখন পর্যন্ত জানেন না। প্রিয় দর্শক, আমি কথা বলছি সময়ের সব থেকে অনেক সামনে চিন্তা করা এক মহান আবিষ্কারক নিকোলাস টেসলাকে নিয়ে। রেডিও ট্রান্সমিশন, ইন্ডাকশন মোটর, অল্টারনেটিং কারেন্ট, আরও না জানি এমন কত আবিষ্কার যা মানুষের জীবনে এক রেভলিউশন এনে দিয়েছে আর জীবনের মানকে এগিয়ে দিয়েছে। নিকোলাস টেসলার নামে 700-ও বেশি আবিষ্কার রয়েছে যা দিয়ে সে পৃথিবীকে উন্নত রাস্তার দিকে অগ্রসর করেছে। তার এমন কিছু আবিষ্কার ছিল যা আসলে অনেক আলাদা প্রকৃতির ছিল। সেই সব কাজ যদি তাকে শেষ করতে দেয়া হতো তাহলে হয়তো আমাদের আজকের পৃথিবীটা এমন পৃথিবী দেখতে পেতাম যা আমরা সায়েন্স ফিকশন মুভিতে দেখতে পাই। প্রিয় দর্শক, চলুন দেখে আসি নিকোলাস টেসলার 5টি রহস্যময় আবিষ্কার সম্পর্কে। নাম্বার 1, ডেথ রে। টেলিফোর্স নিকোলাস টেসলারের সবচেয়ে বড় আবিষ্কারগুলোর মধ্যে একটি। নিকোলাস টেসলা এমন একটি হাতিয়ারের উপর কাজ করেছিল যা 150 মাইল দূর থেকে কোনো বিমান বা সামুদ্রিক জাহাজকে ধ্বংস করে ফেলতে পারত। তার 78তম জন্মদিনে সে একটি পত্রিকাকে জানায় সে কয়েকদিনের মধ্যেই এমন অনেক শক্তিশালী একটি হাতিয়ার নিয়ে মানুষের সামনে আসবে। আর সেই ক্ষমতাশীল হাতিয়ার ছিল ডেথ রে। এটা এমন একটি হাতিয়ার ছিল যা মার্কারি ভটিয়ালস্কো একটি ভ্যাকুয়াম চেম্বারের মধ্যে সাউন্ডের স্পিডের চেয়েও 48 গুণ বেশি স্পিডে অ্যাক্সেলারেট করবে। আর এত হাই ভ্যালোসিটি দিয়ে ফায়ার করত যে 150 মাইল দূরে আকাশে যদি 10,000 বিমান একসাথে থাকতো তাও ধ্বংস করে ফেলা যেত। নিউ ইয়র্ক টাইমস পত্রিকাটি এর ক্ষমতার কথা বিবেচনা করে এই হাতিয়ারটিকে ডেথ রে নাম দিয়েছে, কারণ এটা দিয়ে মুহূর্তের মধ্যে হাজার হাজার মানুষ মারা যেত। কিন্তু টেসলা অন্য চিন্তার মানুষ ছিলেন। সে এই পৃথিবীতে শান্তি বিরাজ করতে দেখতে চেয়েছিলেন। তার চিন্তা ছিল সব দেশের কাছেই ডেথ রে থাকতো, কেউ আর কারো উপর হামলা করতে চাইবে না, কারণ কেউ যদি হামলা করে তাহলে দূর থেকেই তাদেরকে ধ্বংস করে দেয়া যাবে। কিন্তু মিলিটারিরা তার এই আবিষ্কার ধ্যান না দিয়ে তারা অ্যাটম বোমা আবিষ্কারে বেশি গুরুত্ব দিয়েছিল। আর এই অ্যাটম বোমার ফলে পৃথিবীতে কত বড় বিপর্যয় ঘটেছে সেটা আমরা সবাই জানি। নাম্বার 2, আর্থকোয়েক অক্সিলারেটর। 1893 সালে নিউ ইয়র্কে নিকোলাস টেসলার নামের আরেকটি আবিষ্কার প্রকাশ হয়, আর সেটি ছিল স্ট্রিম পাওয়ার মেকানিক্যাল অ্যাক্সেলারেটর, যা কিনা অনেক গতিতে উপর নিচে ভাইব্রেট করে ইলেকট্রিসিটি প্রডিউস করত। কিন্তু টেসলা জানায় তিনি এই অক্সিলারেটর দিয়ে এক্সপেরিমেন্ট করার সময় ভুল করে একটি ভূমিকম্পের সৃষ্টি করে ফেলেছিলেন। সে যখন এটা দিয়ে পরীক্ষা নিরীক্ষা করছিলেন তখন ফ্রিকোয়েন্সির সাথে তার ল্যাবের ফ্রিকোয়েন্সি ম্যাচ করে দেখছিলেন, যাকে রিজোন্যান্স ফ্রিকোয়েন্সি বলা হয়। সে এটার পাওয়ার বাড়াতে বাড়াতে এমন একটি পরিস্থিতির সৃষ্টি করেছিল ওই সময় ওই জায়গায় সবকিছু নাড়াচাড়া করা শুরু করে দেয়, আর সবকিছু জিনিস বাতাসে উড়তে থাকে। আর কয়েক সেকেন্ড পরেই সে ফাটলের শব্দ শুনতে পায়। তখন সে বুঝতে পারে সে ভুল করে একটি ভূমিকম্পের মেশিন তৈরি করে ফেলেছেন, যা অনেক বড় ধ্বংস নিয়ে আসতে পারে। তারপর সে এটাকে বন্ধ করার চেষ্টা করেন, কোনোভাবেই সেটা বন্ধ করা যাচ্ছিল না। তখন টেসলা সেটা ভেঙে ফেলেন, আর ততক্ষণে ওইখানে পুলিশ পৌঁছে গিয়েছিল। টেসলা তার অ্যাসিস্ট্যান্টকে চুপ থাকতে বলে আর পুলিশকে বলতে বলে এটা প্রাকৃতিক ভূমিকম্প ছিল, আর ওই দিনের পর ওই মেশিন আর তিনি কখনো বানাননি। নাম্বার 3, ওয়্যারলেস ইলেকট্রিসিটি। 1901 সালে নিউ ইয়র্কের লং আইল্যান্ডে নিকোলাস টেসলা তখনকার সবচেয়ে বড় ইনভেস্টর জেপি মর্গানের কাছে $1,50,000 তার নতুন প্রজেক্ট ইনভেস্ট করার জন্য অনুরোধ করেন। সে একটি টাওয়ার বানাচ্ছিলেন যার নাম ওয়ার্ডন ক্লিফ টাওয়ার, যে মর্গানকে জানায় এই টাওয়ারের ব্যবহার রেডিও ট্রান্সমিশনের জন্য করা হবে, যাতে ডাটা এক জায়গা থেকে গিয়ে আরেক জায়গায় পাঠানো যায়। কিন্তু সে এই টাওয়ারটি তার থেকেও অনেক বড় কাজের জন্য বানাতে চেয়েছিলেন। টেসলা এই টাওয়ারের মাধ্যমে ইলেকট্রিসিটি কোনো ওয়্যার ছাড়াই ট্রান্সফার করতে চাচ্ছিলেন। যে ইলেকট্রিসিটি বর্তমানে আমরা বড় বড় কারেন্ট খুঁটি বা তারের সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করি, সেই ইলেকট্রিসিটি কোনো খুঁটি বা তার ছাড়াই মিলিয়ন ওয়াটের ইলেকট্রিসিটি বাতাসের মাধ্যমে ট্রান্সফার করতে পারত। সেখানে টেসলা পৃথিবীকে একটি বড় কন্ডাক্টর হিসেবে ব্যবহার করেছিল, যেখানে ইলেকট্রিসিটি ব্যবহার করতে হবে সেখানেই মাটিতে এই লোহার রড পুতলেই হয়ে যাবে। এই কাজে সে অনেকখানি সফল হয়ে গিয়েছিল। সে 2 মাইল পর্যন্ত খুব সহজেই ইলেকট্রিসিটি ট্রান্সফার করে দেয়, আর এভাবে সে 1000 মাইল পর্যন্ত ট্রান্সফার করতে পারত। তারপরেও এই প্রজেক্টের ফান্ডিং জেপি মর্গান বন্ধ করে দেয়, কারণ সে জানতে পারে নিকোলাস টেসলা এটা দিয়ে আনলিমিটেড বিদ্যুৎ তৈরি করতে পারবে, তাও আবার ফ্রিতে।
এতে তার অনেক ইলেকট্রিসিটি প্রডিউস করা কোম্পানির ক্ষতি হয়ে যেতে পারে। এটা সম্পূর্ণ তৈরি হওয়ার আগেই 1905 সালে টেসলার এই প্রজেক্টটি বন্ধ করতে হয়, কারণ এই প্রজেক্ট চালানোর মতন তার কাছে পয়সা ছিল না। আর নিজের লাভের জন্য জেপি মর্গান পরবর্তীতে ফ্রি ইলেকট্রিসিটির স্বপ্নকেই ভেঙে দিয়েছিল, আর পৃথিবী আজীবনের জন্য এই সুবিধা থেকে বঞ্চিত হয়। নাম্বার 4, এয়ারশিপ। টেসলা ছোটকাল থেকেই উড়ন্ত জিনিসের স্বপ্ন দেখতেন। সে তার সময়ের সায়েন্টিস্টদের থেকেও অনেক আগের চিন্তা করত। সে কোনো কিছু বানানোর আগে সেটাকে কল্পনা করে নিত, আর ওই মেশিনের সবকিছু কাজ সে আলাদা আলাদাভাবে দেখতে পারত, যা বর্তমানের ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার দ্বারা করা হয়ে থাকে। আর তার এই চিন্তাশক্তির কারণে অনেকে মনে করত তার সাথে এলিয়েনের সম্পর্ক রয়েছে। এলিয়েন তাকে সবকিছুর খবর দিত। সে বড় হওয়ার পর তার যত ইলেকট্রিক ও মেকানিক্যাল জ্ঞান ছিল তা কাজে লাগিয়ে অ্যাভিয়েশনের একটি নতুন পদ্ধতি পৃথিবীর সামনে নিয়ে আসে। 1919 সালে একটি আর্টিকেলে সে সুপারসনিক এয়ারক্রাফটের কথা বলেছিল, যা মাটি থেকে 8 মাইল উপরে উড়তে পারত। তার ধারণা ছিল কোনো জিনিসকে যদি ইলেকট্রিসিটি হাই অ্যামাউন্ট দেওয়া হয় তাহলে সেটা লিফট পায়, যাকে ফিল্ড প্রকৌশল নাম দেয়া হয়। এটা এতই দ্রুত কাজ করত যে নিউ ইয়র্ক থেকে লন্ডন পর্যন্ত মাত্র 3 ঘন্টায় ট্রাভেল করা যেত। আর এটার পাওয়ার সোর্স পৃথিবীর তৈরি ওয়ার্ডন ক্লিপ টাওয়ার করত, আর কোনো তার ছাড়াই পাওয়ার ট্রান্সফার করতে পারত। নাম্বার 5, থট ক্যামেরা। টেসলা এটা মানতেন যে আমাদের মাথায় যা ঘটছে তা একটি ছবিতে পরিণত করা যেতে পারে। 1923 সালে তিনি একটি ইন্টারভিউতে এক রিপোর্টারকে বলেছিলেন, আমি এমন একটি মেশিন বানাতে পারবো যা মানুষের মস্তিষ্কে চলা চিন্তাকে ছবিতে পরিণত করতে পারবে। তিনি জানায় 1893 সালে তিনি একটি এক্সপেরিমেন্ট করে জানতে পারে আমাদের মাথায় হওয়া চিন্তা হুবহু নকল হয়ে আমাদের রেটিনায় সেটা রিফ্লেক্ট করে, যা কিনা সঠিক অপারেটর দ্বারা ডিকোড করে একটি ছবিতে পরিণত করা যেতে পারে। আর যদি এমনটা করা যেত তাহলে পৃথিবীতে কারো চিন্তায় বৃথা যেত না, আর কে কি চিন্তা করছে তাও জানা যেত। আমাদের মাথা একটি খোলা বইয়ের মতন হয়ে যেত। তার এই আবিষ্কার শেষ হওয়ার আগেই 1943 সালের 7 জানুয়ারি নিকোলাস টেসলা এই দুনিয়া ছেড়ে চলে যান। তবে বর্তমানের অনেক বিজ্ঞানী মাইন্ড রিডিং টেকনোলজি নিয়ে রিসার্চ করছে। তারা এমন অ্যালগরিদম খুঁজছে যা দিয়ে মানুষের মস্তিষ্কর চিন্তাকে ডিকোড করা যায়। নিকোলাস টেসলা বর্তমান সময়ের মডার্ন বিজ্ঞানীর থেকেও অনেক আগে ছিল, আর এর কারণেই তাকে ম্যান অব দ্য ফিউচার বলা হতো। খুব কম মানুষই জানে যে টেসলাকে ফ্যারাডের চেয়ার দেয়া হয়েছিল, যা এখন পর্যন্ত অন্য কোনো বিজ্ঞানীকে দেয়া হয়নি। ওয়্যারলেস ডাটা ট্রান্সফার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর বিভিন্ন ধরনের ডিকটেশন ডিভাইস, এই সব কিছুর প্রোডাকশন নিকোলাস টেসলা অনেক পূর্বেই করে ফেলেছিলেন, কারণ সে ফিউচার দেখতে পারত। প্রিয় দর্শক, এই ছিল নিকোলাস টেসলার কিছু আবিষ্কার যা সে সম্পূর্ণ করতে পারেননি। দর্শক, আমাদের দেখানো এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করবেন। আরও এমন রহস্য, রোমাঞ্চ এবং ভিন্ন রকম খবর পেতে আমাদের চ্যানেল তাজা নিউজে সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে রাখুন। আমি এসআই সুমন এবারের মতন বিদায় নিচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ আমরা পৃথিবীটাকে যত উন্নত দেখছি সবই আবিষ্কারকদের আবিষ্কারের ফল, কিন্তু এখানে পৌঁছানো এতটা সহজ ছিল না। আধুনিক মানুষদের এখানে পৌঁছাতে অনেক বলিদান দিতে হয়েছে। কত শত মানুষ তার প্রাণ হারিয়েছে ভবিষ্যৎ প্রজন্মকে ভালো কিছু দেওয়ার জন্য, তা বলার অপেক্ষা রাখে না। আবিষ্কারের নেশা তাদেরকে এমনভাবে পেয়ে বসে যে নিজেদের জীবনকেও তারা তুচ্ছ জ্ঞান করে, শুধুমাত্র আমাদের সুখ ও সমৃদ্ধির জন্য। প্রিয় দর্শক, নড়ে চড়ে বসুন। আজ আমাদের এই ভিডিওতে আপনি দেখতে যাচ্ছেন এমন 4 জন আবিষ্কারকের কথা, যাদের নিজস্ব আবিষ্কার দ্বারাই নির্মমভাবে মৃত্যুবরণ করেছেন। তবে চলুন শুরু করা যাক। নাম্বার 1, মাইকেল ডেকার। মাইকেল একজন ব্রিটিশ পাইলট ও বৈমানিক ইঞ্জিনিয়ার ছিলেন। শুনে অবাক হবেন, তার সবচেয়ে বিখ্যাত আবিষ্কার ছিল একটি উড়ন্ত ট্যাক্সি। তিনি যাত্রীদের অত্যন্ত সস্তা ও সুবিধাজনক ভ্রমণের জন্যই এই উড়ন্ত ট্যাক্সি ডিজাইন করেছিলেন। কিন্তু মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে 125 কিলোমিটার দূরে এই বিমানের প্রদক্ষিণ করার সময় তিনি মৃত্যুবরণ করেন। বিমানটি প্রচণ্ড গতিতে মাটিতে পড়ে গিয়ে বিস্ফোরণ ঘটে, আর সেই বিস্ফোরণেই আবিষ্কারকের এক নির্মম মৃত্যু হয়। নাম্বার 2, থমাস অ্যান্ড্রুজ। পৃথিবীর সবচেয়ে বড় ও বিশাল আকৃতির জাহাজ টাইটানিকের ডিজাইন করেছেন তিনি, আর তিনি ওই জাহাজের 46টি লাইফবোট রাখার পরামর্শ দিয়েছিলেন। তিনি শতবার বলার পরেও ওই জাহাজে মাত্র 20টি লাইফবোট ছিল। আর দুর্ভাগ্যবশত টাইটানিক যখন ডুবে যায় তখন থমাস অ্যান্ড্রু ওই জাহাজেই উপস্থিত ছিলেন।
এত সাহসী মানুষটি মৃত্যুর আগ পর্যন্ত জীবনের শেষ সময়টুকু ওই জাহাজের মানুষকে লাইফ জ্যাকেট ও লাইফ বোর্ডে উঠানোর কাজে ব্যয় করেছেন। থমাস অ্যান্ড্রুকে শেষবার জাহাজের ফার্স্ট ক্লাস স্মোকিং রুমে একটি পেইন্টিং দেখতে দেখা যায়। তার লাশ টাইটানিক জাহাজে কখনো পাওয়া যায়নি। তাকে একজন হিরোর মতনই স্মরণ করা হয়। নাম্বার 3, ক্যারল সুসেক। কারল একজন কানাডিয়ান স্টান্টম্যান ছিলেন। তিনি 5 ফুট লম্বা একটি ম্যানমেড কস্টিউম বানিয়েছিলেন, যার নাম দিয়েছিলেন ক্যাপসুল। তিনি এই ক্যাপসুলের ভেতরে গিয়ে উঁচু উঁচু পাহাড় থেকে লাফ দিতেন। 2 জুলাই 1984 সালে সে নায়াগ্রা ফলের 1000 ফুট উপর থেকে লাফ দিয়ে সফল হয়েছেন। ছোটখাটো আঘাত পেয়েছেন, কিন্তু তারপরও সে অনেক বিখ্যাত হয়ে যায় ও ভালো টাকা কামাতে শুরু করে। তারপরে সে একটি কোম্পানিকে নিজের জন্য অ্যাস্ট্রোড্রোম স্টেডিয়ামে একটি প্রজেক্ট ফাইন্যান্স করার জন্য রাজি করিয়ে ফেলেছিলেন। সে ওই প্রজেক্টে স্টেডিয়ামের 180 ফুট উপর থেকে তার ক্যাপসুল সহ নিচের একটি পানির পুলে লাফ দিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত ক্যাপসুলটি পুলে পড়া বাদ দিয়ে পরবর্তীতে পুলের পাশে বাড়ি খায়, আর এর ফলে ক্যাপসুল ভেঙে যায় আর তার মর্মান্তিক মৃত্যু হয়। এখনও তার এই ক্যাপসুলটি নিউ ইয়র্কের একটি মিউজিয়ামে রাখা হয়েছে। নাম্বার 4, ওয়ানহু। শুনে অবাক হবেন, ধরতে গেলে সেই প্রাচীনকালে 1232 সালে চীনের ওয়ানহু নামক এক রাজার কর্মচারী চাঁদে ভ্রমণের ইচ্ছা পোষণ করে। চাঁদে যাওয়ার জন্য সে তার চেয়ারের নিচে 37টি গান পাউডার সমৃদ্ধ রকেট লাগিয়ে দেয়। তার সাথে চেয়ারে 2টি পাখাও লাগিয়ে নিয়েছিলেন। তারপর তার 37 জন কর্মচারীকে একসাথে রকেটে আগুন লাগাতে বলেন। প্রাচীন লোককথা অনুসারে ওয়ানহু আকাশের অনেক উঁচুতে উড়তে উড়তে একসময় গায়েব হয়ে যায়। এরপর থেকে তাকে আর কখনো দেখা যায়নি, আর এর কারণে তাকে পৃথিবীর প্রথম অ্যাস্ট্রোনটও বলা হয়ে থাকে। নাম্বার 5, ম্যাক্স ভ্যালিওর। ম্যাক্স ভ্যালিওর রকেট সায়েন্সকে আরও সামনে নিয়ে যেতে চেয়েছিলেন। 1927 সালে সে স্পেস ফ্লাইট নির্মাণ করেন। 1928 সালে একটি রকেট কারকে 145 কিলোমিটার পার ঘন্টা বেগে চালিয়েছেন। সে যখন বুঝতে পারল যে এটা পর্যাপ্ত নয়, তখন 1929 সালে রকেট দ্বারা চালিত সরু একটি গাড়ি তৈরি করেন, যা কিনা 250 কিলোমিটার পার ঘন্টা বেগে চালিয়েছিলেন। নিজের যানবাহনের সফলতার পরে সে রকেট এয়ারক্রাফটে এই এক্সপেরিমেন্টটাও করতে চেয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত টেস্টের সময় রকেটটি বিস্ফোরিত হয়। আর 17 মে 1930 সালে ম্যাক্স ভ্যালিওর মৃত্যুবরণ করেন। নাম্বার 6, হরেস লওসন হনলি। হনলি একজন মেরিন ইঞ্জিনিয়ার ছিলেন। সে সর্বপ্রথম হাত দিয়ে চালানো সাবমেরিন আবিষ্কার করেন। 15 অক্টোবর 1963 সালে সে চালক দলের সদস্য ছিল না ঠিকই, কিন্তু তারপরও হনলি রুটিন এক্সারসাইজের সময় সাবমেরিনটিকে কমান্ড করার সিদ্ধান্ত দেন। দুর্ভাগ্যবশত সে সঠিকভাবে সাবমেরিনটিকে কমান্ড করতে পারেননি, আর সাবমেরিনটি ডুবে যায়, যেখানে হনলি সহ চালক দলের 8 জন সদস্যই মর্মান্তিক মৃত্যুবরণ করেন। নাম্বার 7, জন গডফ্রি প্যারি থমাস। থমাস একজন ভালো মোটর রেসিং ড্রাইভার ও ইঞ্জিনিয়ার ছিলেন। সে সবসময় ম্যালকম ক্যাম্বেলের দ্বারা সৃষ্টি সবচেয়ে দ্রুত গতিতে গাড়ি চালানোর রেকর্ড ভাঙার চেষ্টা করেন, আর এই কাজটি করার জন্য সে একটি গাড়ি তৈরি করেন। গাড়িটির নাম রাখেন BBC। সে এই গাড়িটিকে দ্রুতগতি করার জন্য অনেক পরিবর্তন আনেন। 27 এপ্রিল 1926 সালে এই রেকর্ডটি ভাঙতেও সক্ষম হন, কিন্তু 1 বছর পর 1927 সালে ম্যালকম ক্যাম্বেল রেকর্ডটি আবার তার নামে করে ফেলেন। নিজের রেকর্ডটি পুনরুদ্ধার করতে থমাস মরিয়া হয়ে পড়েন। পরবর্তীতে এই নেশাই তার মৃত্যুর কারণ হয়। নাম্বার 8, লিসি। লিসি একজন প্রসিদ্ধ আইন প্রণেতা ছিলেন। চীনের 208 খ্রিস্টপূর্ব থেকে 246 খ্রিস্টপূর্ব পর্যন্ত লিসি রাজার খুব ঘনিষ্ঠ মন্ত্রী ছিলেন। লিসি 5 পানিশমেন্ট মেথড আবিষ্কার করেছিলেন, যাতে প্রথমে শিকারের লিঙ্গ কেটে ফেলা হতো, পরে নাক কেটে ফেলা হতো, তারপর 2 পা কেটে ফেলা হতো, আর তারপরে মাথা কেটে মেরে ফেলা হতো। কিন্তু দুর্ভাগ্যবশত রাজার মৃত্যুর পরে লিসিকে তার আবিষ্কৃত 5 পানিশমেন্ট মেথড দ্বারা দণ্ডিত করে মেরে ফেলা হয়। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। অবশ্যই আপনাদের কমেন্ট পেলে আমরা আরও নিত্য নতুন কাজের উৎসাহ পাই। সবশেষে ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ারও করবেন। আরও এমন রহস্য, রোমাঞ্চ এবং ভিন্ন রকম খবর পেতে আমাদের চ্যানেল তাজা নিউজে সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে রাখুন। আমি ইসাই সুমন এবারের মতন বিদায় নিচ্ছি। ধন্যবাদ।